হিম আজকে ক্লাস শুরু করছি। একটু অন্যরকম ক্লাস, এই জন্য বলছি। সবাই ভিডিও দিয়ে থাকে ইউটিউবে, আমিও ভিডিও দিয়েছি অনেক। আজকে আমি চেষ্টা করব অডিওর মাধ্যমে কীভাবে কিছুটা অঙ্ক শেখানো যায় বা এমসিকিউ এ ধরনের কিছু শেখানো যায়। বই বা প্রশ্ন ছাড়া এমসিকিউ করা যায় না সাধারণত। আমি চেষ্টা করব বই বা প্রশ্ন ছাড়া কিছু এমসিকিউ শেখাতে। ক্লাসটি হবে বিছনায় শুয়ে শুয়ে গান শোনার মতো একটি অডিও ক্লাস। আপনি হয়ে যাবেন একজন ঘুমন্ত অংশীদার। আপনি চাইলে গাড়িতে বা বাসায় বসে বসে শুনে শুনে ক্লাস করতে পারবেন। তো ক্লাসটি অধ্যায় হচ্ছে 1 এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 1-এর এমসিকিউ। আমি চেষ্টা করব 2টি পার্টে সেটি আলোচনা করতে। আমাদের স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছেন হিসাব শ্রেণী ইয়া আইপিএল। এগুলো না বুঝলে আপনি অধ্যায় 1 বুঝবেন না। এটা আমরা সবাই হিসাব, তাহলে এখানে হিসাব কয় প্রকার? 5 প্রকার। ই অর্থ এক্সপেন্স, আয়ত্ত সম্পদ, আয়ত্ত ইনকাম আয়, পি মালিকানা সত্ত্ব, এল দায়। ইয়া আইপিএল কথাটা মনে রাখার টেকনিক বলে দিচ্ছি। ইয়া একটা চট্টগ্রামের ভাষা ইয়া, আর আইপিএল সবাই জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটা সবাই জানেন আইপিএল। তারপর হিসাব সমীকরণ আবার এ ইকুয়াল টু এল প্লাস পি, এটা আমরা সবাই জানি। এর বর্ধিত রূপও আছে। আবার এই চ্যাপ্টারে কিছু দলিল আছে, যেমন ডেবিট বাউচার, ক্রেডিট বাউচার, চালান, এগুলো জানতে হবে। তো ক্লাসটি শুরু করার আগে আমি কিছু ভূমিকা দিয়েছি। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি এমসিকিউতে। অধ্যায় 1 এমসিকিউ 1 নম্বর। আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পেসিওলি। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তিস্থল ইতালির ভেনিস শহরে। হিসাব বিজ্ঞানের মূলনীতি দুতরফা তাকিলা পদ্ধতির উৎপত্তিকাল হচ্ছে 1494 খ্রিস্টাব্দে। 4 হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। 5 হিসাব বিজ্ঞান হলো তথ্য ব্যবস্থা। 6 হিসাব বিজ্ঞানকে বলা হয় সামাজিক বিজ্ঞান। 7 হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য হলো লেনদেন শনাক্তকরণ ও হিসাবের বইতে লিপিবদ্ধকরণ। 8 হিসাব রক্ষণের মুখ্য উদ্দেশ্য আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ। 9 হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হল সঠিক আর্থিক অবস্থা ও ফলাফল নির্ণয়। 10 হিসাব বিজ্ঞান আমাদের সাহায্য করে সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে। 11 মূল্যবোধ ও জবাবদিহিতার বাহক হিসাবে কাজ করে হিসাব বিজ্ঞান। 12 হিসাব তত্ত্বের মূল উৎস ব্যবসায়িক লেনদেন। 13 হিসাব তত্ত্বের ব্যবহারকারী 2 প্রকার। 14 মালিক, ব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষক হিসাব তত্ত্বের এরা হচ্ছে আভ্যন্তরীণ ব্যবহারকারী। 15 হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী পাওনাদার, বিনিয়োগকারী, সরকার, কর্মচারী ও অন্যান্য। 16 ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে হিসাব তত্ত্ব ব্যবহার করে ব্যবস্থাপক। 17 কারবারে ঋণ প্রদানের পূর্বে যাচাই করা হয় ঋণ পরিশোধ ক্ষমতা। 18 হিসাব রক্ষণের মূল উপাদান লেনদেন। 19 অর্থ সম্পর্কিত ঘটনা থেকে উৎপন্ন হয় লেনদেন। 20 লেনদেন শব্দের আবিধানিক অর্থ আদান প্রদান বা গ্রহণ ও দান। আমি সব এমসিকিউ টিপসগুলো সিরিয়ালি বলতেছি 1, 2, 3 করে, তাতে আপনাদের সুবিধা হয়। আশা করি ক্লাসটি শুনে করতে পারবেন, উপভোগ করুন। 21 প্রতিটি লেনদেন পরিমাপযোগ্য হচ্ছে কি অর্থের অঙ্কে। 22 দুতরফা তাকিলা পদ্ধতির মূল ভিত্তি লেনদেন। 23 লেনদেন লিপিবদ্ধকরণের ভিত্তি হলো নগদান ভিত্তি ও বকেয়া ভিত্তি। 24 পূর্বে ঘটে যাওয়া আর্থিক ঘটনাকে বলা হয় ঐতিহাসিক ঘটনা। 25 প্রতিটি লেনদেনে জড়িত থাকে 2টি পক্ষ বা হিসাব। 26 লেনদেন হতে পারে দৃশ্যমান ও অদৃশ্যমান। 27
সর্বদা আর্থিক অবস্থার পরিবর্তন আনে লেনদেন। 28 লেনদেন সংগঠিত হতে পারে নগদ, ধারে ও অনগদে। 29 নগদে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল ক্যাশ মেমো। 30 সাধারণত ক্যাশ মেমো প্রস্তুত করা হয় 3 কপি। 31 ধারক ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল চালান। 32 চালানে দেখানো হয় কারবারি বার্তা। 33 সাধারণত ভাউচার 3 প্রকার। 34 পণ্য ক্রয় ও বিভিন্ন ব্যয়ের জন্য ব্যবহৃত হয় ডেবিট ভাউচার। 35 পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য ব্যবহৃত হয় ক্রেডিট ভাউচার। মাঝখান দিয়ে আমি একটু কথা বলে দিচ্ছি, অডিও ক্লাস যদি ভালো না হয় আপনি আমাদের কমেন্ট করবেন, আমি ভিডিও দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। আমি চেষ্টা করছি শিক্ষাক্ষেত্রে একটু অন্যরকম বিপ্লব ঘটাতে। 35 যাবতীয় অনগদ লেনদেনের জন্য ব্যবহৃত হয় জার্নাল ভাউচার। 37 ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা। 38 সর্বজন স্বীকৃত হিসাব সমীকরণ হলো A=L+OE বা P। 39 হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ হচ্ছে সম্পদ দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। 40 মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহৃত পরিসম্পদ হলো সম্পদ। একটা আবার বলছি, না বুঝলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার বুঝাবো, 100 বার বুঝাবো, আমি 100 বার বুঝাবো, বারবার বলছি। 41 প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের দাবিকে বলে মালিকানা সত্ত্ব। 42 প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে বলে দায়। 43 মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে আয়, ব্যয়, উত্তোলন ও মূলধন। 44 মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ উত্তোলন এবং ব্যয় বৃদ্ধি। 45 আয় বা মুনাফা হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। 46 লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে বলে হিসাব। 47 হিসাবের আধুনিক পদ্ধতিকে বলা হয় সমীকরণ পদ্ধতি। 48 সনাতন পদ্ধতির হিসাব হলো ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক হিসাব। 49 আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। 50 আর্থিক অবস্থার নির্ণায়ক হিসাব হচ্ছে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব হিসাব। 51 লাভ ক্ষতি নির্ণায়ক হিসাবগুলো হচ্ছে আয় হিসাব, ব্যয় হিসাব, খরচ হিসাব, যেটা স্ক্রিনেও আছে। 52 সকল প্রকার দায় মালিকানা সত্ত্ব ও বস্তুবাচক সম্পদ ব্যতীত হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। 53 প্রতিটি হিসাব খাতের অবস্থা প্রদর্শিত হয় হিসাব ছকে। আমরা পার্ট এ শেষ করেছি, এখন চেষ্টা করব পার্ট বি। এখানেও দেখবেন কিছু প্রশ্ন রিপিট হবে, আবার আপনাদের রিভিউ হবে। পার্ট বি একই জিনিস, একটু নতুন কিছু আসবে এখানে। 1 আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি। 2 আর্থিক লেনদেন সংরক্ষণ ও বিশ্লেষণের হাতিয়ার হচ্ছে হিসাব বিজ্ঞান। 3 হিসাব বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতোই পুরানো। 4 প্রাচীনকালে মানুষ হিসাব রাখত প্রাচীরে, গুহায় বা পাথরে আঁচড় কেটে। 5 হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। 6 হিসাব বিজ্ঞান হলো তথ্য ব্যবস্থা। 7 মূল্যবোধে বাহক হিসাবে কাজ করে হিসাব বিজ্ঞান। 8 হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য লেনদেন লিপিবদ্ধকরণ। 9 সুষ্ঠু হিসাব রক্ষণের ফলে জানা যায় সঠিক আর্থিক অবস্থা ও ফলাফল। 10 সরকারের আয়ের উৎস আয়কর, শুল্ক, ভ্যাট, কমিশন বা কাস্টম ডিউটি। 11 প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয় ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। 12 প্রতারণা ও জালিয়াতি রোধ করা সম্ভব সুষ্ঠু হিসাব রক্ষণের মাধ্যমে। প্রতিষ্ঠানের আর্থিক তথ্যকে বলা হয় হিসাব তথ্য। 14 হিসাব তথ্যের ব্যবহারকারী হলো অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারী, অর্থাৎ 2 রকম। 15 হিসাব তথ্যের মূল উৎস ব্যবসায়িক লেনদেন। 16 হিসাব তথ্য সরবরাহ করা হয় বিবরণী ও প্রতিবেদন আকারে। 17 মালিক, ব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষক হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী।
18 হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে পাওনাদার, বিনিয়োগকারী, সরকার, কর্মচারী। এটা পূর্বেও বলেছি। 19 ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে হিসাব তথ্য ব্যবহার করে ব্যবস্থাপক। 20 ঋণ প্রদানের পূর্বে যাচাই করা হয় ঋণ পরিশোধ ক্ষমতা। 21 লেনদেন হলো হিসাব রক্ষণের মূল উপাদান। 22 লেনদেন শব্দের আবিধানিকত্ব আদান প্রদান বা গ্রহণ ও দান। 23 হিসাব বিজ্ঞানে লাইফ অফ ব্লাড নামে অভিহিত করা হয় লেনদেনকে। 24 আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে দুইভাবে। 25 প্রতিটি লেনদেনে জড়িত থাকে দুটি পক্ষ বা হিসাব। 26 লেনদেন হতে পারে দৃশ্যমান ও অদৃশ্যমান। 27 সর্বদা আর্থিক অবস্থার পরিবর্তন আনে লেনদেন। 28 নগদে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল হচ্ছে ক্যাশ মেমো। সাধারণত ক্যাশ মেমো প্রস্তুত করা হয় 3 কপি। 30 ধারে ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল চালান। 31 পণ্য ক্রয় ও বিভিন্ন ব্যয়ের জন্য ব্যবহৃত হয় ডেবিট ভাউচার। 32 পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য ব্যবহৃত হয় ক্রেডিট ভাউচার। 33 যাবতীয় অনগদ লেনদেনের জন্য ব্যবহৃত হয় জার্নাল ভাউচার। 34 সাধারণত ভাউচার 3 প্রকার। 35 ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা। 36 ক্রেডিট নোট প্রস্তুত করে বিক্রেতা। 37 প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের দাবিকে বলে মালিকানা সত্ত্ব। 38 প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে বলে দায়। 39 মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়ে মোট সম্পদ বাড়লে। 40 মোট দায় কমে অথবা মোট সম্পদ কমে মালিকানা সত্ত্ব বাড়লে। 41 একটি সম্পদ বাড়লে কমে অপর একটি সম্পদ। 42 হিসাবের সনাতন পদ্ধতিকে বলা হয় হিসাব রক্ষণের স্বর্ণসূত্র। 43 লেনদেনের লিপিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী হলো হিসাব। 44 প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব হলো ব্যক্তিবাচক হিসাব। 45 হিসাবের আধুনিক পদ্ধতিকে বলা হয় সমীকরণ পদ্ধতি। 46 সনাতন পদ্ধতির হিসাব হলো ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক ও নামিক হিসাব। 47 লাভ ক্ষতি নির্ণয়ক হিসাব হলো আয় হিসাব, ব্যয় হিসাব বা খরচ হিসাব। 48 হিসাব কাঠামো 2 প্রকার। 49 আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। মোটামুটি আমরা একটা ক্লাস শেষ করেছি দুইভাবে, এই পার্ট এ পার্ট বিতে। আশা করি আপনাদের ভালো লেগেছেন। যদি সমস্যা হয় আমাদেরকে বলবেন, আমরা 100 বার বোঝাবো ইনশাল্লাহ। কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেল বা ক্লাসটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, ইলমা বুকশেলফ চ্যানেলের নাম সাবস্ক্রাইব করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন। হাফেজ।